অনেক কষ্টের মধ্যে আছেন। আপনার জীবন হতে এই আর্থিক কষ্ট কিছুতেই দূর হচ্ছে না। যে কাজেই যাচ্ছেন সেই কাজে অসফল হচ্ছেন, সফলতা আপনি পাচ্ছেন না। এইভাবে করে আপনার জীবনটা একেবারে কঠিন সংকীর্ণতা, কঠিন আর্থিক কষ্টের মধ্যে রয়েছে, পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন এক মূল্যবান ইসমে আজম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ তাকদীরকে, খারাপ ভাগ্যকে তিনি দূর করে দিয়ে আপনার ভাগ্যকে তিনি বদলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার প্রতি এমন রহমশীল হবেন, আল্লাহ পাক আর্থিক কষ্টকে তিনি দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তে উন্নতি দান করবেন, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে। যে কাজেই যাবেন আর আপনি অসফল হবেন না, আপনি সফল কাম হবেন। সেই কাজে আপনি অনেক লাভবান হবেন। প্রিয় দর্শক, আয়ের রাস্তা খুলবে। এমন জায়গা হতে দৌলত আসবে, সম্পদ আসবে, টাকা আসবে, যা আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জীবন হতে অর্থের তঙ্গিকে, অর্থের কষ্টকে দূর করে দিয়ে আপনাকে সেরা ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, জীবনে যদি নুহুসাত ঢুকে যায়, যদি তকদির খারাপ হয়, ভাগ্য খারাপ হয়, তো তার অবস্থা এমনই হয়, অর্থাৎ কোনো কাজে সে লাভবান হতে পারে না। এইভাবে করে যত দিন যায় আর্থিক কষ্টের মধ্যে পড়ে যায়, অর্থাৎ আর্থিক কষ্ট বাড়তেই থাকে, ইনকাম বন্ধ হয়ে যায়। এইভাবে করে আয়ের রাস্তা খোলে না, চারিদিক হতে সে আর্থিকভাবে একেবারে চরম কষ্টের মধ্যে, বিপদের মধ্যে পড়ে যায়। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাকদীর বদলানো যায়, খারাপ ভাগ্যকে দূর করা যায়, আর সেটা হচ্ছে দোয়া। ইসমে আজম এমন এক দোয়া, দোয়ার সেরা দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজম। প্রিয় দর্শক, এই অসাধারণ ইসমে আজম আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে বদলে দেবেন। খারাপ নসিব, খারাপ ভাগ্যকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার নসিবকে চমকে দেবেন। সুতরাং যখন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, তখন আপনার দায়ে বায়ে, সামনে পিছনে দেখবেন সব দিক হতে আপনার জন্য সুসংবাদ আসছে, উন্নতি আসছে, সমৃদ্ধি আসছে, বরকত আসছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখন আমার দরবারে দোয়া করে, আমি তখন তার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার উন্নতি, আপনার সৌভাগ্য সবটাই হয়তো জমিন ও আসমানে মুআল্লাক হয়ে আছে। দোয়া করলে
এই ইসমে আজমটি পড়লেই আল্লাহ পাক তা নাজিল করে দেবেন, আর না করলে এই রকম ভাবে ঝুলেই থাকবে। সুতরাং অলসতা গাফিলতি না করে আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ বৃষ্টির ফোঁটার মতো করে আপনার জীবনে সৌভাগ্য, সুসংবাদ, উন্নতি, বরকত, সমৃদ্ধি আসতেই থাকবে আপনার জীবনে। আপনার জীবনটা আর আগের মতো থাকবে না, আপনার জীবন হবে অতি সুন্দর জীবন। আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার হালতকে, আপনার পরিস্থিতিকে তিনি সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, কোনো ভাই এবং বোনের যদি হাজত পূরণ না হয়, প্রয়োজন পূরণ না হয়, যেটা পূরণ হওয়া অত্যন্ত জরুরি, সেই ভাই এবং বোন যদি এই ইসমে আজমটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজতকে পূরণ করবেন। হাজত যত বেশি হোক আর যত বড়ই হোক, আল্লাহ পাক তা তিনি পূরণ করে দিয়ে তাকে সন্তুষ্ট করে দেবেন, তাকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, ঘর হতে রোগ ব্যাধি যাচ্ছে না, কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। এইভাবে করে আপনার কষ্টের উপার্জিত টাকা পয়সা এই চিকিৎসার পিছনে অর্ধেকেরও বেশি ব্যয় হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই বালা, এই মুসিবত কিছুতেই দূর হচ্ছে না। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ ব্যাধির বালা হতে, এই রোগ ব্যাধির উপদ্রব হতে আল্লাহ পাক হিফাজত করবেন ইনশাআল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার ঘরটাকে তিনি রহমত নাজিল করে, বরকত নাজিল করে একেবারে মালামাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, সুস্থতা অনেক বড় নিয়ামত। এই মহান নিয়ামত আপনি এই দোয়ার মাধ্যমে, এই ইসমে আজমের মাধ্যমে আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, কোনো ভাই এবং বোন যদি মামলা মোকদ্দমায় ফেঁসে থাকে, অথবা গুরুত্বপূর্ণ কাজগুলো ঝুলে আছে, আটকে আছে, শত চেষ্টা করেও সেই কাজ সম্পন্ন হচ্ছে না, আপনি নিজের করতে পারছেন না, প্রিয় দর্শক, এই ইসমে আজমটি যদি পড়া হয় আন্তরিকতার সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আধরা কাজগুলো, ঝুলে থাকা কাজগুলো আল্লাহ পাক নিজ দয়ায় তিনি সম্পন্ন করে দেবেন। এইভাবে করে তাকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। মামলা মোকদ্দমায় জয়ী হবে। আল্লাহ পাক এইভাবে করে তার সম্মান, তার ইজ্জতকে তিনি রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার নুসরত ছাড়া আমরা এক কদম এই দুনিয়ার বুকে আগাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তিনার নুসরত আমাকে আপনাকে লাভ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের রব হচ্ছেন তোমাদের জন্য অভিভাবক, তোমাদের রব হচ্ছেন উত্তম সাহায্যকারী, তোমাদের রব হচ্ছেন উত্তম অভিভাবক। সুতরাং তার কাছে দোয়া করলেই তিনি তা সাহায্য পাঠিয়ে দেন। তিনি কখনোই দোয়াকে প্রত্যাখ্যান করেন না। আল্লাহ পাক খুশি হয়ে তিনি তিনার কুদরতি ক্ষমতায় সাহায্য করে দেন সেই বান্দার হাজত প্রয়োজন এবং তাদের পরিস্থিতি, তাদের হালতকে সংশোধন করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য লাভ করা এতটাই সহজ, দুনিয়ার বুকে এর চাইতে সহজ আর কোনো কাজ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমার ধারণার সঙ্গে আছি, তুমি আমার রহমতের আশা করবে, আমার প্রতি ধারণা রাখবে, ধারণা স্বচ্ছ রাখবে, আমাকে তুমি তোমার সাথে পাবে, অর্থাৎ আমার সাহায্য, আমার নুসরত, বরকত, রহমত তোমার ছায়ার মতো থাকবে, রহমত বরকত তোমার সঙ্গী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আমল। আপনি এই ইসমে আজম পড়বেন আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন, কেননা এটা আল্লাহ পাকের ওয়াদা। চিন্তা করুন, বেশি পরিশ্রম করতে হলো না, বেশি সময় দিতে হলো না, অল্প সময়ে যদি আপনি এই মূল্যবান আমলটি করতে পারেন, রহমতের আশা নিয়ে আল্লাহ পাক ওয়াদা দিলেন যে আমাকে তুমি তোমার পাশে পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নুসরত, তিনার মহান সাহায্য লাভ করা কতটা সহজ, কিন্তু আবার অনেক কঠিনও। কঠিন কিভাবে? কঠিন এইভাবে, শয়তান আপনাকে ধোঁকা দেবে, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেবে, আপনাকে এই আমল হতে দূরে রাখবে। কেননা শয়তান সে ভালোভাবেই জানে আল্লাহ পাক হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন করিম, তিনি অনেক দয়ালু। বান্দা যখন তিনার রহমতের আশা নিয়ে, স্বচ্ছ ধারণা নিয়ে দোয়া করে, তখন আল্লাহ পাক তা কখনোই প্রত্যাখ্যান করেন না। বান্দার যা হাজত, আল্লাহ পাক তার দ্বিগুণ দিয়ে তাকে চিন্তা মুক্ত করে দেয়। এই জন্য শয়তান সেই বান্দাকে কখনোই আমলের সঙ্গে যোগাযোগ রাখতে দেবে না, আমলটি করতে দেবে না। যখন শয়তান ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়, তখন এই শয়তানের সঙ্গে মোকাবেলা করাটা কঠিন হয়ে যায়, অনেকেই করতে পারে না। আমল সহজ, কঠিন হচ্ছে শয়তানের ধোঁকার সঙ্গে মোকাবেলা করা। প্রিয় দর্শক, এই জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, ওয়াসওয়াসার দিকে খেয়াল না করে আল্লাহ পাকের ওপরে পূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, নিজের আমলের ওপরে পূর্ণ ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি এই অসাধারণ ইসমে আজমটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার তাকদীরকে বদলাবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আপনার নসিবকে চমকে দেবেন। আপনার যা যা লাগবে আল্লাহ পাক তা দিয়ে আপনাকে মালামাল করবেন, চিন্তা মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। আর মৌত পর্যন্ত আপনার জীবনে এই আর্থিক কষ্ট, তাঙ্গি, সংকীর্ণতা আসবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি আপনি পড়বেন অজু অবস্থায়, পবিত্র অর্জন করে,
প্রিয় দর্শক, আপনি পবিত্রতা অর্জন করে এক জায়গায় বসবেন, আমলটি শুরু করবেন। প্রথমে জীবনের সব গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার ৩ বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মোহাব্বতে দরুদ শরীফ পড়বেন মাত্র 11 বার। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, তবে মোহাব্বতের সঙ্গে, ভালোবাসা প্রেম উজাড় করে ভক্তির সঙ্গে পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পড়বেন। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। প্রিয় দর্শক, এইভাবে করে এই ইসমে আজমটি আপনি ৩১৩ বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার যদি বিশেষ কিছু দোয়া থাকে, চাওয়ার থাকে, যেটা আপনার জন্য বিশেষ, খাস এবং স্পেশালিস্ট, প্রিয় দর্শক, সেই খাস দোয়াটি আপনি আল্লাহ পাকের কাছে মনে মনেও করতে পারেন। কেননা এই অসাধারণ ইসমে আজম ৩১৩ বার পড়ার পর বান্দা আল্লাহ পাকের কাছে যা দোয়া করে আল্লাহ পাক তা কবুল করে নেন। প্রিয় দর্শক, আপনি আপনার সেই বিশেষ দোয়াটা করবেন, আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন। এইভাবে করে সব দিক হতেই আল্লাহ পাক আপনায় মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর অসাধারণ ইসমে আজমটি আমাদেরকে পাঠ করার, সঠিকভাবে, বিশুদ্ধভাবে, পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত পাঠ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।